ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস পি ব্লক এলিমেন্টস 11 এর সবথেকে বড় চ্যাপ্টার এবং সবথেকে বেশি নাম্বার এবং মারাত্মক স্কোরিং। মাত্র কয়েকটা কোশ্চেন অ্যান্সার যদি করে নিতে পারো, এখান থেকেই সমস্ত কোশ্চেন পড়তে পারে নয়, পড়বেই। যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করা হচ্ছে ওই জায়গা থেকে কোশ্চেন মাস্ট। ভাগ্য ভালো থাকলে পুরো হুবহু কমনও পেতে পারো, অনেকটাই হুবহু কমন পাবে। মোটামুটি 60-70% থেকে 100% মানে পুরোপুরি যা যা করা আছে সবটাই পেতে পারো। কিছু কিছু প্রশ্ন হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারো, ওই টপিকটা পড়ে গেলে তার কোনো চিন্তাই নেই। একদম যে জায়গাগুলো ফলো করতে বলছি সেগুলো ভালো করে দেখো। তো চ্যাপ্টার বুঝতেই পারছো, ফার্স্ট পি ব্লক এলিমেন্টস ক্লাস 11। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, গ্রুপ 13 মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজানো হয়েছে। অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস অফ গ্রুপ 13 এলিমেন্টস ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস গ্রুপের ওপর থেকে নিচে গেলে বড় হয়, কিন্তু যেগুলো ব্যতিক্রম এক্সেপশন গুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। অ্যালুমিনিয়াম গ্যালিয়ামটা একটু ব্যতিক্রম আছে, সেই জন্য অ্যান্সার বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এটা হওয়ার কথা ছিল, কিন্তু হবে এটা। ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু এইটা। ঠিক আছে, কারণ আগে বোরন, অ্যালুমিনিয়ামের আগে গ্যালিয়াম চলে আসবে, এটা জি। হ্যাঁ, এটা জি পড়ে গেছে, এটা জি এ হবে। ঠিক আছে, বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা অ্যান্সার। এখান থেকে শুধু এটা মনে রাখাই বিষয়, এই টপিক নিয়ে ডিটেলস কিছু পড়ার দরকার নেই, শুধু মনে রাখলেই হবে। এইটা আমি প্রত্যেকটা বলে দেবো কি ডিটেলস পড়বে না পড়বে না। দেখো কোশ্চেন নাম্বার 2 তে দেখো, +3 জারণ স্তর অপেক্ষা +1 জারণ স্তরের সুস্থিতি। +3 অক্সিডেশন নাম্বারের রেসপেক্টে +1 এর অক্সিডেশন নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ এ +1 অক্সিডেশন স্টেট মোর স্টেবল দ্যান +3। +3 থেকে +1 কোনটা বেশি স্টেবল? ওপর থেকে নিচে যত নামা হয় তার +1 স্টেবিলিটি বাড়ে। কে সব থেকে নিচে আছে? থ্যালিয়াম। এটা একটু ভালো করে পড়বে, ডিটেলসে পড়বে। ঠিক আছে, গ্রুপ 13 যত নিচের দিকে নামবে +3 স্টেবিলিটি কমে, +1 এর স্টেবিলিটি বাড়ে। আর গ্রুপ 14 যেটা তার +2 স্টেবিলিটি বাড়ে, +4 স্টেবিলিটি কমে। একটু ডিটেলসে পড়বে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে কোশ্চেন মাস্ট কিন্তু। নেক্সট কোশ্চেন, স্বচ্ছ বোরাক্স গুটি, ট্রান্সপারেন্ট বোরাক্স প্যালেট। এখান থেকে ডিটেলসে কি পড়বে আমি বলে দেবো। বোরাক্সের সংকেত পড়বে, বোরাক্সের নাম পড়বে। বোরাক্সের সংকেত তো এইটা, তাই না? এই বোরাক্সকে হিট যদি করো 10 অণু জল বেরিয়ে যায়, গেলে দেখবে খইয়ের মতো ফুলে উঠছে, তখন জলটা আর থাকে না। ওইটাকে যদি আবার হিট করো তখন তৈরি হয় এটা। যেহেতু বলেছে বোরাক্স বিট মানে এইটাকে বোরাক্স বিট বলছে, অ্যান্সার এখানে এটা। কিন্তু তোমাকে সবসময় যে এইটাই কোশ্চেন দেওয়ার কোনো ব্যাপার না, বলতে পারে বোরাক্সের ফর্মুলা কি, তখন এটা অ্যান্সার হয়ে যাবে। বলতে পারে বোরাক্সকে সামান্যতম উত্তপ্ত করলে কোনটা তৈরি হয়, তখন এটা অ্যান্সার। বোরাক্সকে যদি অনেক বেশি হিট করা হয় তখন এটা অ্যান্সার। এইটাই স্বচ্ছ গুটি। আবার এই স্বচ্ছ গুটির মধ্যে এটা দেখো আম্লিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড। ওই জন্য যে কোনো মেটালকে দিলে, মেটালিক অক্সাইড তো বেশি, ক্ষারীয়র সাথে আম্লিকের বিক্রিয়ায় যে ধাতব মেটাবোরেট লবণটা তৈরি করে, যেটা একটা কালার কম্পাউন্ড, যে কালার দেখে আমরা যে কোনো মেটালকে আমরা আইডেন্টিফাই করতে পারি, শনাক্ত করতে পারি। পুরো ডিটেলস পড়বে। ঠিক আছে, এই জায়গাটা। নেক্সট কোশ্চেন দেখো, পদার্থ কোনটির অস্তিত্ব নেই? এটা ডিটেলস পড়ার কোনো দরকার নেই। মনে রাখবে প্রত্যেকটা গ্রুপের প্রথম এলিমেন্ট সে কোনোদিন 4টের বেশি বন্ড করতে পারে না। কোঅর্ডিনেশন নাম্বার হাইয়েস্ট 4 হয়। এখানে বোরনে দেখো 6টা বন্ড হয়ে গেছে, হবে না, সম্ভব না। এটা শুধু এইটা জেনে রাখলেই হবে। একদম গ্রুপের প্রথম মৌল 4টের বেশি বন্ড করতে পারবে না। অজৈব গ্রাফাইট, একদম অজৈব গ্রাফাইট মানে কোনটা? অজৈব গ্রাফাইট মানে বোরন নাইট্রাইট। দেখে নেবে একটু বোরন নাইট্রাইটের স্ট্রাকচার, কার্বন নাইট্রোজেন গুলো কি হাইব্রিডাইজেশন আছে সেগুলো একটু দেখে নেবে, sp2। ঠিক আছে, তো মোটামুটি একটু দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। অজৈব গ্রাফাইট, ইনঅর্গানিক গ্রাফাইট কাকে বলে? বোরন নাইট্রাইটকে বলে। নেক্সট কোশ্চেন, বোরন ট্রাইহ্যালাইডের লুইস অ্যাসিডিটি সঠিক ক্রম। আগে দেখো বোরন ট্রাইহ্যালাইড লুইস অ্যাসিড কেন সেটা পড়বে, তারপরে লুইস অ্যাসিডিটি কেন বিআইসির বেশি, বিবিআরসির কেন কম, বিসিএলসির আরো কম, বিএফসির কেন কম, এটা একটু পড়ে নেবে। ঠিক আছে, এখানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি এটা। তো নেক্সট কোশ্চেন, অবশ্যই তোমরা এগুলো সবকটা মেন ক্লাসের ভিডিওগুলো দেখো, কনসেপ্ট পুরো কিন্তু ফুললি ক্লিয়ার করা আছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে সব বলা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অজৈব বেনজিন, ইনঅর্গানিক বেনজিন, বোরাজিনকে বলে B3N3H6, পুরো বেনজিনের মতো দেখতে, হাইব্রিডাইজেশন স্টেট sp2। ঠিক আছে, পুরোটা পড়বে, মানে বোরাজিনের স্ট্রাকচারটা জানবে, বোরাজিন কিভাবে তৈরি হয়, যা আছে বইয়ে বোরাজিন সম্পর্কে যা লেখা আছে পুরোটা একটু পড়বে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বোরাক্সের জলীয় দ্রবণ, দ্য অ্যাকুয়াস সলিউশন অফ বোরাক্স ইজ কি হয়? অ্যালকালাইন, ক্ষারীয়। কারণ বোরাক্স জলে দিলে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার তৈরি করে, ওই জন্য ক্ষারীয় হয়। ঠিক আছে, এবার মৃদু অ্যাসিডটা বোরিক অ্যাসিড, আর তীব্র ক্ষারটা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড। এবার ওর মধ্যে যদি তুমি গ্লিসারল দাও, সেটা আবার মৃদু অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড হয়ে যায়, মানে তীব্র অ্যাসিড হয়ে যায়, তখন আবার দ্রবণটা আবার প্রসম হয়ে যায়। ঠিক আছে,
সেটা পরের কথা। এখন হচ্ছে বোরাক্সের নরমাল অ্যাকুয়াস সলিউশন হচ্ছে ক্ষারীয় অ্যালকালাইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন B2H6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড B2H6, যেটা sp3 হাইব্রিডাইজেশন করে এইরকম ভাবে বন্ড হয়ে থাকে। ঠিক আছে, B2H6 এ কিন্তু এরকম ভাবে বন্ড হয়ে থাকে। এই বন্ডগুলোকে বলা হয় ব্যানানা বন্ড বা 3C2E বন্ড বলে। আর এইগুলো এমনি নরমাল বন্ড 2C2E বন্ড। তাহলে 2C2E বন্ড 4টে আর 3C2E বন্ড 2টো, তাহলে 4 আর 2, 2C2E বন্ড আর 3C2E বন্ড। এই ব্যানানা বন্ডগুলোকে বলে হাইড্রোজেন সেতু বন্ধন বলে, এটাকে ব্যানানা বন্ড বলে। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নেবে sp3 হাইব্রিডেশন করে কিভাবে হচ্ছে না হচ্ছে, ডাইবোরেনের নাম। যাই হোক, নেক্সট কোশ্চেন, বোরিক অ্যাসিড আম্লিক কেন? বোরিক অ্যাসিড কেন অ্যাসিডিক হয়? তার অ্যান্সার হচ্ছে, দেখো বোরিক অ্যাসিড আমি বলেছি যে উইক। বোরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এইটা। এতে যদি জল দেয়া হয়, দিলে প্রথমে জলের ওই লোন পেয়ারটা গিয়ে একে অ্যাটাক করে। তার মানে ও নিজের এইচ ছাড়ছে না, জল থেকে দেখো লোন পেয়ার নিচ্ছে। তার মানে ওটা লুইস অ্যাসিড। শুধু লুইস অ্যাসিড নয়, যেহেতু এর মাথায় প্লাস হয়ে যায়, মানে এইটা বন্ড করলে এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস, তখন এই বন্ডটা ভেঙে এইখান থেকে এইচ প্লাসটা ছাড়ে। তখন এইচটা অ্যাকচুয়ালি বোরিক অ্যাসিডের নিজের নয়, জলের এইচ প্লাস ছাড়ছে। মানে জল থেকে অ্যাকচুয়ালি ওইচ মাইনাসটা গ্রহণ করছে, এইচ প্লাস ছাড়ছে। ওই জন্য জল থেকে ওইচ মাইনাস গ্রহণের মাধ্যমে প্রোটন ত্যাগ করে। এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে? জল অ্যাটাক করছে বলে ওই মাথায় প্লাস হচ্ছে বলে এইচ প্লাস ছাড়ছে। তার মানে জল থেকে অ্যাকচুয়ালি জল পুরোটা যাচ্ছে, মানে এইচ প্লাস ছেড়ে যাচ্ছে ওখান থেকে, মানে ওইচ মাইনাসটা তার মানে নিল। জলের ওইচ মাইনাস নিচ্ছে জল, আর প্রোটনটা এইচ প্লাস ত্যাগ করছে বাইরে। ঠিক আছে, এইভাবে কোশ্চেন। কোনটার অস্তিত্ব নেই, এক্সিস্টেন্স, দেখো PbI4, এটা ভালো করে পড়ে নেবে। কেন, কি না বৃত্তান্ত একটু ডিটেলসে জেনে নিও। PbI4 এর কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। নেক্সট কোশ্চেন, কোন যৌগটি আদ্য বিশ্লেষিত হয় না, মানে হাইড্রোলাইজ হয় না? তাহলে হাইড্রোলাইজ হতে গেলে ভ্যাকেন্ট ডি থাকতে হবে, কোঅর্ডিনেশন নাম্বার বাড়ানোর চান্স থাকতে হবে, বা অষ্টপূর্তি হয়নি এরকম হতে হবে, জানো নিশ্চয়ই। এখন কথাটা হচ্ছে CCl4 এ কার্বনের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার হয়ে আছে 4, আর বন্ড বাড়াতে পারে না, কার্বনের ভ্যাকেন্ট ডিও নেই, তাই জন্য ওটা হাইড্রোলিসিস হবে না। বাকি সব কজনে দেখো ভ্যাকেন্ট ডিও আছে, অক্সিডেজ মানে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু বাড়াতেও পারে, মানে বন্ড 4 এর বেশি হওয়া সম্ভব। সেই জন্য ওরা কিন্তু জলের সঙ্গে এখনো বন্ড করতে পারে, এ কিন্তু জলের সঙ্গে কোনো রকম বন্ড করতে পারবে না, ওই জন্য হাইড্রোলিসিস হবে না, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শৃঙ্খলাকৃতি সিলিকেট, এগুলো চেন সিলিকেট যেটাকে বলা হয়। সিলিকেটের একদম মেন ইউনিটটা SiO4 জানো নিশ্চয়ই। তো বিভিন্ন সিলিকেট হয়, একটা অক্সিজেন কমন করলে একদম সিলিকেট, দুটো অক্সিজেন কমন করলে এখানে দুটো অক্সিজেন কমন করে, এই ধরনের সিলিকেট হয়। দেখবে মেন ভিডিও ক্লাসে দেখবে সিলিকেট গুলো এইরকম ভাবে হয়, এটা চেন সিলিকেট বলে। ঠিক আছে, দুটো করে অক্সিজেন কমন করে কিভাবে হচ্ছে দেখে নেবে। তো যাই হোক, চেন সিলিকেটের ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাকে, SiO3 2 N, এইটা হচ্ছে ফর্মুলা। প্রত্যেকটা সিলিকেট ভালো করে পড়ে নেবে, কটা করে অক্সিজেন কমন, আর প্রত্যেকের নর্মাল স্ট্রাকচারাল যে ইউনিটটা সেটা অন্তত পড়ে রাখবে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক জায়গাগুলো কিন্তু ভালো করে পড়ে নিও, এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন থাকবে। যেমন দেখো, রূপভেদ থেকে কোশ্চেন থাকবে, কার্বনের যে কটা রূপভেদ ইলেকট্রপ আছে সব কটা পড়ে নেবে। হিরো, গ্রাফাইট, ফ্লোরিন ভালো করে পড়বে, বাকিগুলো একটু একটু দেখে রাখবে। যেমন এখানে বলেছে দেখো, ফুলারিন C60 ফুলারিনে কটা পঞ্চভুজ কটা ষড়ভুজ থাকবে, কটা পেন্টাগন কটা হেক্সাগন থাকবে, 12টা পেন্টাগন থাকবে, 20টা হেক্সাগন থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ট্রাইমিথাইলামিন ট্রাইসিলাইলামিন মারাত্মক ইম্পর্টেন্ট। ট্রাইমিথাইলামিন আর ট্রাইমিথাইলামিন আর ট্রাইসিলাইলামিন হচ্ছে এইটা SiH3। সিলিকনের ভ্যাকেন্ট ডি থাকার জন্য এই লোন পেয়ারটাকে ডোনেট করে দেয় বলে, এখানে ডাবল বন্ড হয়ে যায় বলে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হয়ে যায় সমতলিক বর্গাকার। ঠিক আছে, সমতলিক বর্গাকার, ট্রাইগোনাল প্ল্যানার হয়ে যাচ্ছে এইটার সেট, ট্রাইগোনাল প্ল্যানার। কিন্তু এ পিরামিড শেপ থাকে, তার মানে ট্রাইমিথাইলামিন পিরামিড শেপ, ট্রাইমিথাইলামিন পিরামিড শেপ, ট্রাইসিলাইলামিন কিন্তু সমতলিক বর্গাকার হয়ে যাচ্ছে। ট্রাইসিলাইলামিন সমতলিক বলেছে, ট্রাইসিলাইলামিন সমতলিক বলেছে, এখানে দুটো জায়গা ঠিক বলেছে, কিন্তু বলেছে ট্রাইমিথাইলামিনের তুলনায় কম ক্ষারীয়, ট্রাইমিথাইলামিনের থেকে বেশি ক্ষারীয়। এটা কোনটা বেশি ক্ষারীয় কম ক্ষারীয় বলে দিচ্ছি, দুটোই তো ঠিক বলেছে। এবার দেখো, এর সমতলিক হচ্ছে ঠিক কথা, এই যে লোন পেয়ারটাকে দিয়ে দিচ্ছি, তাহলে এই লোন পেয়ারটা অ্যাভেলেবেল থাকছে না, কাউকে তাহলে ডোনেট করতে পারছে না, তাহলে কম ক্ষারীয় হবে। তাহলে সমতলিক এবং কম ক্ষারীয়, তাহলে দেখো সমতলিক এবং ট্রাইমিথাইলামিনের থেকে কম ক্ষারীয়, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোন পদার্থটির পলিমারাইজেশনে সিলিকনের ফর্মুলা কি? R2SiO হোলেন। এটা কোথা থেকে তৈরি হয়? এইটা থেকে বলেছিলাম, R2SiCl2, এই ধরনের কম্পাউন্ড। দুটো ক্লোরিন থাকবে, দুটো আর গ্রুপ থাকবে, তাহলে দুটো ক্লোরিন দুটো আর গ্রুপ দেখো এখানেই একমাত্র আছে, এই কম্পাউন্ডটা থেকে তৈরি হবে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন, পদার্থ কোনটি শক্তিশালী জারক পদার্থ? হাইয়েস্ট অক্সিডাইজিং এজেন্ট। দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, PbO2। কারণ অ্যাকচুয়ালি গ্রুপের ওপর থেকে নিচে গেলে আমি কি বলেছি গ্রুপ 14তে +2 স্টেবিলিটি বাড়ে। কে সব থেকে নিচে আছে? PB। তাহলে PB +2 সব থেকে বেশি স্টেবল। কিন্তু দেখো PbO2 এর মধ্যে কিন্তু PB +2 নেই, +4 হয়ে আছে। কারণ ও এর -2 × 2 -4 মানে PB +4। তাহলে এর নিচে মানে এর +2 তো সব থেকে বেশি স্টেবল, আর এ হয়ে আছে +4। তাহলে এ তাড়াতাড়ি +2 হয়ে যাচ্ছে চেষ্টা দেখাবে, কারণ এর সব থেকে বেশি +2 স্টেবল। আর যত তাড়াতাড়ি +2 যাবে, +4 থেকে +2 মানে কি? নিজে ইলেকট্রন কি করছে? গেইন করছে, নিজের বিজারণ হচ্ছে, মানে অপরকে জারণ করে, মানে ভালো জারক দ্রব্য। যেন PbO2 কিন্তু সব থেকে হাইয়েস্ট অক্সিডাইজিং এজেন্ট। দেখো এরকম বিবৃতি রিজন দিয়ে কোশ্চেন থাকবে, কোনটা ভুল ঠিক এরকম ধরনের। কি বলছে? হীরক তড়িতে কুপরিবাহী, গ্রাফাইট তড়িতে সুপরিবাহী। মানে বলছে ডায়মন্ড ইজ পুয়ার কন্ডাক্টর ইলেকট্রিসিটি বাট গ্রাফাইট ইজ গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি। ঠিক বলেছে। রিজন, ইন বোথ কেস দ্য অ্যাটমস আর sp3। ভুল বলেছে, দুটোতেই sp3 হয়, হীরকে sp3 হয়, গ্রাফাইটে হয় না। তার মানে এটা ভুল, এটা ঠিক। তাহলে এ ঠিক আর ভুল, তাহলে কি হচ্ছে? এ সঠিক আর সঠিক নয় অ্যান্সার। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, কার্বনের বিশুদ্ধতম রূপভেদ। দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন। সব থেকে পিওরেস্ট ফর্ম কোনটা? ফুলারিন। এইভাবে সমস্ত কোয়েশ্চেন্স গুলো কিন্তু আছে। ঠিক আছে। তো যে জায়গাগুলো বললাম কিন্তু সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন গুলো পড়বে। হুবহু কমন তো থাকবেই কিছু কিছু কোশ্চেন, আর কিছু কিছু কোশ্চেন কিন্তু ওই চারিপাশ থেকে কোশ্চেনটা একটু সামান্য ঘুরিয়ে গাড়ি দিতে পারে। আমি বলেছি বোরাজিনের সংকেত কি, তোমায় আসবে বোরাজিন কিভাবে তৈরি হয় নিচের কোনটি থেকে, বা বলতে পারে বোরাজিনের বোরনের কার্বনের বোরনের সংকরণ অবস্থা কি, বা বলতে পারে বোরাজিনকে কি বলে তুমি লিখবে অজৈব বেঞ্জিন। প্রশ্ন পড়বে বোরাজিন থেকে, এটা কিন্তু মাথায় রাখবে। যেগুলো নিয়ে আলোচনা করলাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে। কনসেপ্টের প্রবলেম হলে আগের ভিডিও ক্লাসগুলো দেখো, খুব স্কোরিং চ্যাপ্টার, কিন্তু এখান থেকে অনেকটা নাম্বার আসবে। প্রচুর ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি বলা যায়, অল্প পড়ে কিন্তু বেশি নাম্বার স্কোরের একটা জায়গা। ঠিক আছে, ভালো করে পড়ো। আমি আরো চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো আরো ইম্পর্টেন্ট টপিক এবং কোশ্চেন বেসিসে লাস্ট মিনিট সাজেশন নিয়ে অবশ্যই তোমাদের কাছে প্রেজেন্ট করব। যত সামনে দিন চলে আসছে আমি সেগুলো নিয়ে ফিরে আসবো। ঠিক আছে, আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।